নমস্কার, আমি বিশ্বজিৎ। আমি আজকে কথা বলবো প্যানিক অ্যাটাক নিয়ে। প্যানিক অ্যাটাক আমাদের কাছে খুব একটা সাধারণ বিষয়। আমরা হয়তো এই শব্দটার সাথে অতটা পরিচিত নয়, কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষেরই এই প্যানিক অ্যাটাকের মধ্যে দিয়ে যেতে হয়। আমরা এই প্যানিক অ্যাটাককে নিয়েই চলি, কিন্তু সেইভাবে কখনো ভাবি না যে এটা ভাবার মতো একটা বিষয়। কিন্তু এই সমস্যাগুলো মধ্যে দিয়ে আমরা চলতে থাকি। আমি এই প্যানিক অ্যাটাক বিষয় নিয়ে যখন আপনাদের সঙ্গে কথা বলবো, তখন এটা আপনাদের কাছে মনে হবে হ্যাঁ সত্যিই তো এই ধরনের সমস্যা তো আমাদের হতেই থাকে। তো প্যানিক অ্যাটাক আসলে উদ্বেগ বা উৎকণ্ঠার পরবর্তী ধাপ। হঠাৎ করে কোনো একটা ভয় বা আতঙ্ক আমাদেরকে এমন ভাবে আক্রমণ করে যে আমাদের মনে হয় যে আমরা বোধহয় আর বাঁচবো না, এখানেই বোধহয় জীবনের ইতি। তো এইরকম ভাবনা যখন চলতে থাকে বা হয়, ঠিক তখনই আমরা বলতে পারি যে এটাই হচ্ছে প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাকের বেশ কিছু বাস্তব উদাহরণ আমরা দেখতে পাই। যেমন নতুন কোনো কেউ একটা চাকরিতে জয়েন করবে, তার আগে তার ভীষণ অস্বস্তি হয় এবং সে সে সেটা বুঝাতে পারে না কাউকে, এবং তার মনে হয় যে সে বোধহয় সেই নতুন চাকরিতে গিয়ে ঠিকঠাক করে জয়েন করতে পারবে বা সে বোধহয় কাজটা ভালো করে করতে পারবে। এই নিয়ে তার দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় এবং সে সে ওটা নিয়ে সে ভাবতেই থাকে এবং সে সে বুঝতে পারে না তার কি করা উচিত। এখান থেকেও কিন্তু প্যানিক অ্যাটাক হয়। তারপরে দেখা যায় যে রেজাল্টের ঠিক আগের দিন বা আগের সময়টাই সাংঘাতিক ভাবে একটা মানুষের মধ্যে আহ, ভয় তৈরি হয়। সেই ভয়জনিত যে আবেগ, সেটা কিন্তু তার যেন জীবনটাকে কেড়ে নেবে এরকম একটা অবস্থায় চলে যায়। এখান থেকেও কিন্তু প্যানিক অ্যাটাক হয়। আরো প্যানিক অ্যাটাকের উদাহরণ হচ্ছে কোনো একজন মেয়ে তার বিবাহের পরে নতুন পরিবেশে গিয়ে কেমন ভাবে অ্যাডজাস্ট করবে, এটা নিয়েও তার মধ্যে প্যানিক অ্যাটাকের অবস্থা তৈরি হতে পারে। অনেকে বাসে, ট্রেনে, ট্রামে যেতে পছন্দ করে না। প্রচুর মানুষজনের সঙ্গে গেলে তাদের দম বন্ধ হয়ে আসে, সেখানেও তাদের একটা প্যানিক অ্যাটাকের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। কেউ কেউ আবার শপিং মল, বাজার এগুলোতেও যেতে পছন্দ করে না। খুব খোলা মাঠে, খোলা জায়গাতেও অনেকে যেতে পছন্দ করে না। কেউ কেউ অনুভব করে যে বাস্তব জগৎটা তার কাছে মূল্যহীন। সে নিজের মতো থাকলেই ভালো থাকে, এবার বাইরে বেরুলেই তার একটা খারাপ লাগা তৈরি হয়। তার মনে হয় যে সে এখান থেকে বেরিয়ে যেতে পারলে বাঁচে। তার দম বন্ধ হয়ে আসছে। এই দম বন্ধ হয়ে আসার ব্যাপারটা কিন্তু প্যানিক অ্যাটাকের সঙ্গে ভীষণভাবে ওতপ্রোত ভাবেই জড়িত। এবার আমরা একটু দেখি যে প্যানিক অ্যাটাকের লক্ষণগুলো কি কি। প্যানিক অ্যাটাকের লক্ষণগুলো হচ্ছে যে দম বন্ধ হয়ে আসবে, যেটা এক্ষুনি বলছিলাম সেটা। মনে হবে যে বুকের উপরে কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। বুকে ব্যথা অনুভব হতে পারে, শরীরে কাঁপুনি অনুভব হতে পারে, অসম্ভব ঘাম আসতে পারে, কারোর কারোর ক্ষেত্রে ঠান্ডা অনুভব করতে পারে। তার মনে হতে পারে যে সে যে জায়গাটায় আছে সেখান থেকে সরে যেতে পারলে বাঁচে। কেউ কেউ অজানা অচেনা বাথরুমে যেতে ভয় পায়, কেউ দীর্ঘ জার্নিতে যেতে আবার অনেকে অস্বস্তি বোধ করে। হ্যাঁ, এইগুলো মোটামুটি। এছাড়াও আমরা দেখেছি যে যারা কর্মরত মহিলা, তারাও কিন্তু অনেক সময় তার সন্তানরা বাড়িতে একা একা কেমন ভাবে আছে এটা নিয়ে তাদের প্যানিক অ্যাটাক হতে পারে। যাদের বয়স্ক বাড়িতে কোনো বাবা মা বা এরকম কেউ আছে, তাদের নিয়ে তাদের সন্তানদের মধ্যে প্যানিক অ্যাটাকের জায়গা তৈরি হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্যানিক অ্যাটাকের ক্ষেত্র কিন্তু অনেক বড় এবং
বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু প্যানিক অ্যাটাক হতে পারে, এবং এটা এতটাই মারাত্মক যে যে কেউ এই প্যানিক অ্যাটাকের শিকার হলে সে ভাববে যে বোধহয় সে এখানেই মারা যাবে, তার বোধহয় আর পরবর্তীতে বেঁচে থাকার কোনো অবকাশ থাকবে না। এবার এই প্যানিক অ্যাটাক থেকে কি বেরিয়ে আসা সম্ভব? অবশ্যই সম্ভব। সেজন্য আমাদেরকে অন্যান্য যে মানসিক অসুখ সেগুলোর মতোই প্যানিক অ্যাটাকের ক্ষেত্রেও সাইকোলজিস্ট, সাইকোথেরাপি, কাউন্সিলর, এরকম প্রফেশনালদের সঙ্গে যোগাযোগ করতে হবে। সাইকিয়াট্রিস্টের কাছেও যেতে হতে পারে, কারণ সেটা যদি দীর্ঘদিনের কারোর প্যানিক অ্যাটাকের অভ্যাস হয় তাহলে সেক্ষেত্রে তো ওষুধপত্রেরও প্রয়োজন হতে পারে। এছাড়া কিছু টোটকা রয়েছে, যেমন গুনগুন করে গান করা, ব্রিদিং এক্সারসাইজ করা, মেডিটেশন করা, মানুষের সঙ্গে প্রাণ খুলে গল্প করা, এগুলো কিন্তু খুবই ফলদায়ী। এগুলো আপনারা অবশ্যই করে দেখতে পারেন। কিন্তু প্যানিক অ্যাটাক থেকে বেরিয়ে আসা যায়, এটা ভয়ানক কিছু নয়, এটা জাস্ট একটা চিন্তা ভাবনার চক্র। সেই চক্রব্যূহ থেকে বেরোনো সম্ভব, এবং সেটা আমাদের যদি একটা সদর্থক চিন্তা ভাবনা থাকে এবং এটাকে যদি আমরা রেখে দেব, পুষে রাখবো, এরকম করে না ভাবি, তাহলে নিশ্চয়ই এটা থেকে বেরিয়ে একটা সুস্থ স্বাভাবিক জীবনে আমরা যেতে পারবো। আমি আশা রাখবো আপনারা প্যানিক অ্যাটাকের বিষয়টিকে একটু ভালোভাবে ভাববেন এবং এখান থেকে বেরিয়ে সুন্দর একটা জীবনযাপন করবেন। এই প্রত্যাশায় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।